यहाँ से दूसरी गवर्नमेंट क्वार्टर जाके समाप्त होगा। लोकसभा केंद्र से तृणमूल कांग्रेस के उम्मीदवार आपके अपने प्रार्थी प्रसन्न बनर्जी और आपके अपने चाहिदा सैनिक हो हमारे सब आपके पास। রামনবমীর মিছিলে একেবারে তো তৃণমূল কংগ্রেসের প্রার্থীদের জয় জয়কার, একেবারে তারাই তো ছড়িয়ে ছিটিয়ে একেবারে জনসংযোগ করছেন। এই ছবিটা দেখে হয়তো অনেকেরই মনে হতে পারে যে এরকম ছবিকে আমরা দেখবো ভেবেছিলাম, কিন্তু আসলে রামনবমীতে এরকম ছবি দেখা গিয়েছে। হাওড়াতে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে রামনবমী উপলক্ষে একটি বিশাল শোভাযাত্রা বের করা হয়। হাওড়া রিলুয়া মহাবীর চক থেকে বুশ্রী হনুমান মন্দির পর্যন্ত যায় এই মিছিল, এবং যেটা জানা যায় যে একাধিক জায়গায় এই মিছিল ঘুরে এবং এলাকায় ঘুরে ঘুরে প্রার্থী প্রসূন বন্দ্যোপাধ্যায় এবং দেখা যায় সায়নী ঘোষ এবং তাদের উপস্থিতিতে কর্মী সমর্থকরা তারা তাদের প্রচার পর্ব চালান এবং জনসংযোগ করেন। বালির বিধায়ক রানা চ্যাটার্জি এবং হাওড়া জেলা তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি কৈলাস মিশ্র উপস্থিত ছিলেন। এই মিছিলে রামভক্তদের হলুদ কাপড়, মহিলা পুরুষ তারা সবাই মিলে হলুদ কাপড় পরে সামিল হয়েছিলেন। আর এদিন সায়নী ঘোষকেও দেখা গেল একেবারে রামনবমীর মিছিলে হাঁটতে এবং জনসংযোগ করতে আর হুটখোলা গাড়িতে করে প্রচার পর্ব সারতে। তৃণমূল প্রার্থী সায়নী ঘোষ কি বলছেন ভোটের প্রচারে বেরিয়ে আর এভাবে রামনবমীর মিছিলে, শোনাবো আপনাদের। বিজেপি মনে করে যে শ্রীরামের নামে শুধুমাত্র বিজেপির অধিকার আছে। বিজেপি 365 দিন রামের নামে রাজনীতি করে, রামের নাম করে ভোট চায়। তৃণমূল কংগ্রেসকে অন্তত ঈশ্বরের নাম করে ভোট চাইতে হয় না। উন্নয়ন করে মমতা বন্দ্যোপাধ্যায়, মানুষ আশীর্বাদ করে। আজকে শ্রীরামের আবির্ভাবের দিন, ওনার পায়ে ওনার চরণ যুগলে আমাদের ভক্তি শ্রদ্ধা, আমাদের প্রণাম। আর অন্যদিকে প্রসূন ব্যানার্জি কি বলছেন শোনাবো আপনাদের। সেটা আমাদের ওখানে শিবপুরে, সেখানে আমি তার লাইট টাইট সব করে দিচ্ছি, ওটাই পুজো হয় বিরাট করে। অতএব হাওড়ার কোনো প্রবলেম নেই আমি বলছি। না না, ও কে শুভেন্দু অধিকারী যে যা বলুক না, বললে কি আছে, কে করবে না করবে, কে লড়াই করবে করবে তো আসল যারা পুলিশ থেকে আরম্ভ করে সবাই, এর মধ্যে কোনো মূল্য নেই। শুভেন্দুর কথা আমি মূল্য দিই না, আমি কারো এগেনস্টে বলবো না। তারা এসছে লড়াই করতে, আমিও লড়াই করতে এসেছি। যাকে মানুষ দেখবে সেই জিতবে, আমার এসব কথা নেই কোনো। এই করছে এই করছে খুঁজে দাঁড়াই না আমি কোনো দিন। আমি নিজে স্পোর্টসম্যান, বিরাট জায়গা ছিলাম, খেলার মাঠেও তাই করতাম, কোনোদিন ইয়েলো কার্ড খাইনি। তো ওরা আসছে, যারা আসুক, কিছু অসুবিধা নেই, আসতেই পারে, তাদের অধিকার আছে, কি আছে। আমাদের পার্টির না, আমাদের পার্টি একটা পরিবার। আমি বলছি আমাদের পার্টিটা একটা পরিবার, আমরা না সবাই সবার সঙ্গে আছি, কিচ্ছু ব্যাপার নেই, কোনো প্রবলেম নেই। আমি এদের সাথে ভালোবাসা, আমাদের দল বলে না, আমাদের পরিবার, ওরা সব আমার মেয়ের মতো, ওর মতো। এই জন্যে আমরা পড়িয়েছে, ভাল লেগেছে, বাইরের লোক এসে পড়িয়েছে, আনন্দ হচ্ছে। তাই বুঝলি, এই গরমকাল তো, আমি 11 সালেও ছিলাম, 13 সালে ছিলাম, 14 সালে, এই গরমটার সময় হয়। মমতাদি বলেছিলেন উইন্টারে করুন, সেটা আর মানিনি, এখানেই হয়। তবুও আমার কি গরমে কি হবে, গরমে জীবনটা 40 বছর চলে গেছে, খেলার মাঠে সব সময় কিছু অসুবিধা হয় না। মিছিল যেখানেই যাবো সেখানেই বড়, মাসলা থেকে সাঁকড়াইল থেকে আরম্ভ করে দারুণ, মানে আমি বাড়িয়ে বলছি না, দারুণ একদম র্যালি করছে দেখার মতো, আর হিম্মত আছে সব। বলছে প্রসূনদা জিতবেন, যান আপনি কাজ করুন, পুজো করুক। ওই জায়গাটা বিশ্বাস কর আমি নিজে করে দিয়েছিলাম, লাইট সব কিছু। ওখানটা আমি বিকেলবেলায় যাব, যে একটা ফুল দিই, প্রতিবারই দিই। তো কি আছে, সবাই মিলে আসুন, পুজো করুন। এখানে লড়াই করবেন না, এখানে তৃণমূলকে বিজেপিকে আমি চাই না, আমরা একসাথে আসবে, কি আছে। এটা তো করবে জাস্ট যারা আছে, পুলিশ অফিসাররা করবে, এরা করবে, কোর্ট করবে, কোর্টের ব্যাপার চিন্তা কী করেছে, কোর্ট কি তাকে সাহায্য দিয়েছে কি দেয়নি, এর মধ্যে আমার বলার কোনো জায়গা নেই। জিতে যাব, কোনো অসুবিধা নেই, আমি বলা উচিত না, আমরা জিতে যাব। হাওড়া হারবে না, কোনো দিনই হারবে না, হাওড়া 74 হয়ে যাবে, কোনো অসুবিধা নেই। আর এদিকে বুধবার রামনবমী উপলক্ষে দুটি বড় শোভাযাত্রা বেরোয়। বিকেল 3টে বিটি কলেজ থেকে একটি, অন্যটা বিকেল 4টায় শিবপুর কাজীপাড়া থেকে, আর এর জন্য কড়া পুলিশি ব্যবস্থাও রাখা হয়। হাওড়া সিটি পুলিশের জয়েন্ট কমিশনার
শবরী রাজকুমার এবং অন্যান্য আধিকারিকরা টহল দেন। জিটি রোডে মোতায়েন করা হয় পুলিশের বিশেষ বাহিনী, যাতে গত 2 বছরের মতো কোনো অশান্তি না ছড়ায় সেদিকেও নজর রাখা হয়। আর এদিকে পুলিশ সূত্রে খবর যে এদিন কিন্তু বিশেষ পদমর্যাদার আধিকারিকরাও ছিলেন, একেবারে তারাও কিন্তু প্রত্যেকটা দিকে নজর রাখছিলেন। কমপক্ষে 700 পুলিশ কর্মী এবং র্যাব কিন্তু মোতায়েন রাখা হয়েছিল। এছাড়াও জানা যায় যে ব্যারাকপুর থেকে প্রায় 150 ফোর্স আসে এদিন। কাজীপাড়া থেকে হাওড়া ময়দান জিটি রোড দিয়ে মিছিল যায় স্পর্শকাতর এলাকা বলে এখানে বাড়তি গুরুত্ব দেয় এবং নজরদারি চালায় প্রশাসনের পক্ষ থেকে। सुनाई दे रहा है चाहिए थोड़ा यहाँ से घुसरी गवर्नमेंट क्वार्टर जाके समाप्त होगा। আর এদিকে কমপক্ষে 4টি ড্রোন এবং ক্যামেরার মাধ্যমে ভিডিওগ্রাফি করা হয়। বহু দলের উপরে নজর রাখা হয়। নির্বাচনের জন্য আসা এক কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়। এছাড়াও বেশ কিছু গলিতে যাতায়াত সীমাবদ্ধ করে দেওয়া হয় এবং ইতিমধ্যেই যেটা জানা গিয়েছে যে সিটি পুলিশের পক্ষ থেকে ব্যানার ঝুলিয়েও দেওয়া হয়েছিল সেদিন। আর এই সব কিছুর মধ্যে চলেছে একেবারে ভোটের প্রচার, জনসংযোগ, রামনবমী পালন। তৃণমূল কংগ্রেসের এই বিরল ছবি ধরা পড়লো এবছর। আর এদিন যেটা আমরা দেখতে পারলাম, একদিকে প্রসূন ব্যানার্জি, অন্যদিকে সায়নী ঘোষ জোর কদমে তারা রামনবমীর মিছিলে সামিল হলেন। কি বলছেন সায়নী ঘোষ শোনাবো। বিজেপি মনে করে যে শ্রীরামের নামে শুধুমাত্র বিজেপির অধিকার আছে। বিজেপি 365 দিন রামের নামে রাজনীতি করে, রামের নাম করে ভোট চায়। তৃণমূল কংগ্রেসকে অন্তত ঈশ্বরের নাম করে ভোট চাইতে হয় না। উন্নয়ন করে মমতা বন্দ্যোপাধ্যায়, মানুষ আশীর্বাদ করে। আজকে শ্রীরামের আবির্ভাবের দিন, ওনার পায়ে, ওনার চরণ যুগলে আমাদের ভক্তি, শ্রদ্ধা, আমাদের প্রণাম। आपके अपने प्रार्थी प्रसन्न बनर्जी और आपके अपने चाहिदा साइनिक हो हमारे एमएलए सब आपके पास धीरे धीरे बढ़ते रहिए बढ़ते रहिए बढ़ते रहो जरा। আমাদের সারা দেশে রামের পুজো হচ্ছে। यहाँ से घुसरी गवर्नमेंट क्वार्टर जाके समाप्त होगा, इसलिए ज्यादा समय नहीं लगेगा। मैं आग्रह करूंगा। আর একেবারে এইভাবেই রামনবমীর দিন হাওড়া জেলায় পালন করা হলো রামনবমীর উৎসব। এবং যেটা দেখা গেল যে তৃণমূলের পক্ষ থেকে কর্মী, সমর্থক, এবিভিপি নেতা, প্রার্থীরা একেবারে ভোটের প্রচার জোর কদমে করলেন এবং রামনবমী উপলক্ষে এই বিশেষ শোভাযাত্রার আয়োজন করা হয়। সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।